হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর কিছুদিন পরেই অনার্স প্রথম বর্ষ পরীক্ষা হবে। এটা 2024-এর পরীক্ষা, যদিও এটা 2025 সাল। তো তোমাদের এই পরীক্ষা সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। আমি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তো আমরা এখানে মূলত আলোচনা করব পরীক্ষা খাতা সম্পর্কে, খাতাটা কেমন হবে। আর তারপরে আমরা আলোচনা করব এই পরীক্ষার দিন বা পরীক্ষার হলে কি কি নিয়ে যাবা। আর আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষার হলে কি কি বিষয় তোমরা লক্ষ্য রাখবে। এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের 4 ঘন্টা পরীক্ষা। তো অবশ্যই একটু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে হবে। আর কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে, কারণ একবার যদি কোনো কারণে ফেল চলে আসে, আবার পরের বছর এই সাবজেক্টটা পরীক্ষা দিতে হবে। তো আমরা শুরু করি পরীক্ষার খাতাটা কেমন হবে এইটার আলোচনা দিয়ে। তো তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো পরীক্ষার খাতাটা এসএসসি এইচএসসি তে যেরকম ছিল ঠিক ওরকমই থাকবে। উপরে হচ্ছে একটা ওএমআর শিটের মতো থাকবে, সেখানে রোল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখবে। আর তারপরে ভেতরের পেজগুলো থাকবে। তো ওগুলো থেকে এটার একটাই পার্থক্য, এইটাতে পৃষ্ঠা অনেক বেশি থাকে, কারণ 4 ঘন্টার পরীক্ষা, যদিও 80 মার্কের, কিন্তু অনেক কিছুই লিখতে হয়। তো এখানে মোটামুটি 30টার মতো পৃষ্ঠা থাকবে। তো এই কারণে আগে একটু যাওয়ার চেষ্টা করবে। খাতা 15 মিনিট আগে দেয়, তো তখনই উপরের পেজটা ফিল আপ করে ভেতরে মার্জিন টানা শুরু করবে, কারণ 30টা পেজ মার্জিন টানতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, আমরা প্রথম দিকে আসি। তো প্রথম পাতা বললাম ওএমআর এর মতো থাকবে। এখানে হচ্ছে তোমার প্রথমে একটা ঘর থাকবে নামের জন্য। তো এখানে তোমার অ্যাডমিট কার্ডে যে নামটা দেওয়া আছে ইংলিশে, অবশ্যই ইংলিশে, ওই নামটা এখানে লিখতে হবে। পুরা নাম অ্যাডমিট কার্ডে যেভাবে আছে সেভাবে লিখবা, আর সবগুলো ইংলিশের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কোনোটা ছোট হাতে লেখা যাবে না, সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমরা 1 নম্বর পয়েন্টটা দেখলাম। তো এরপরে ওই নামটা থাকবে সবার উপরে একটা বক্সের মধ্যে। ওর ওর নিচে থাকবে রোল, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার। তো রোল নাম্বারটা তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে। অ্যাডমিট কার্ডটা পরীক্ষার 1 সপ্তাহ আগে কলেজ থেকে দিয়ে দিবে। তো ওইটাতে দেখবা মোটামুটি 6 সংখ্যার মতো একটা রোল দেওয়া থাকে, 5 বা 6 সংখ্যার। তো পরীক্ষার খাতাতে উপরে বক্স থাকবে, ও বক্সে রোলটা লিখবা, তারপরে ওই সংখ্যাগুলোতে পুরোটা বৃত্ত ভরাট করতে হবে, যেভাবে করে আসছো এসএসসি এইচএসসি তে। তো এটা গেল রোল নাম্বার। এরপরে থাকবে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এটা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটাও পরীক্ষার কিছুদিন আগে দিয়ে দিবে। আর তারপরেও অ্যাডমিট কার্ডেও রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকে। কিন্তু পরীক্ষার হলে কিন্তু দুইটাই নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুইটাই নিয়ে যেতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটাও একই। প্রথমে বক্সটাতে লিখবে একটা একটা করে, তারপরে ওই অনুযায়ী বৃত্তগুলো ভরাট করবে। আচ্ছা, তারপরে হচ্ছে পরীক্ষার কোড। এই জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা একটা নতুন বিষয়, কারণ এর আগের পরীক্ষাতে এগুলো ছিল না, এটা ছিল না। তো এইটা হচ্ছে তোমরা যে প্রথম বর্ষ পরীক্ষা দিচ্ছ এইটার একটা থাকবে, দ্বিতীয় বর্ষে যখন দিবা সেইটার একটা থাকবে। তো এই পরীক্ষার কোডগুলো আলাদা আলাদা থাকবে। তো তোমাদের প্রথম বর্ষের জন্য একটা থাকবে, সেইটা তোমাদের অ্যাডমিট কার্ডে সবার উপরে দেখবা এক্সামিনেশন কোড নামের একটা অপশন দেওয়া আছে। ওখানে এরকম 5 বা 6 ডিজিটের একটা সংখ্যা থাকবে, ওটা হচ্ছে পরীক্ষার কোড। তো এটা নতুন বিষয়, এটা অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে। আর অ্যাডমিট কার্ডটা দেওয়ার পরপরই তোমরা দেখে নিবা পরীক্ষার কোডটা কত। আচ্ছা, লাস্টের অপশনটা হচ্ছে বিষয় কোড। বিষয় কোডটা হচ্ছে তোমাদের অনার্সে, ধরে নাও বাংলা ডিপার্টমেন্টে অনার্স করতেছো, তো তোমাদের বিষয় পড়তে হয় 6টা। তো তোমাদের ওই প্রথম দিনে বা যেদিন পরীক্ষাটা দিবা সেই দিন যেই পরীক্ষার মানে পত্রটার পরীক্ষা হবে সেইটার বিষয় কোডটা লিখতে হবে। যেমন যদি তোমার বাংলা কবিতা পরীক্ষা থাকে, বাংলা কবিতা 1, তাহলে সেটার বিষয় কোড 211005, ওইটা লিখে ওইটা ফিল আপ করতে হবে। তো মোটামুটি এই এই থাকবে তোমার কাজ। আর আরেকটা বক্সে থাকবে হচ্ছে ইনভিজিলেটরের সিগনেচার। তো ওইটা তোমার যে পরিদর্শক থাকবেন পরীক্ষার হলে, উনি এসে করবেন। আর বাদ বাকি নিচের অংশগুলোতে তোমাদের আর কোনো কাজ নাই। আচ্ছা, আমরা এর পরেরটা দেখি। এইটা গেল প্রথম পেজ, ঠিক আছে। এর পরের পেজে দেখবা যে পরের পেজে উপরে জাতীয় বিশ্ববিদ্যালয় লেখা আছে, আরো কিছু কিছু ইনফরমেশন চাইবে। তো এখানে তোমাদেরকে প্রথমে লিখতে হবে পরীক্ষার নাম, বর্ষ আর সাল। তোমরা এইভাবে লিখবা যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2024, বা এর পরবর্তীতে যে যে পরীক্ষা হবে সেভাবে লিখবা সুন্দর করে, অনার্স প্রথম বর্ষ 2000, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2024। তো এভাবে লিখবা। আর অনার্স বানানটা বানানটা অনেকে বাংলাতে ভুল করো, হ্যাঁ, এই বানানটা দেখে যাও। তারপরে থাকবে হচ্ছে বিষয়ের নাম। তো এই বিষয়ের জায়গায় তোমার ডিপার্টমেন্টের নামটা লিখতে হবে। যদি তুমি বাংলাতে অনার্স করো বাংলাতে লিখবা, ইংরেজিতে অনার্স করলে ইংরেজি লিখবা। এইটাতে হচ্ছে তোমার যে ডিপার্টমেন্টে পড়তেছো সেটার নাম লিখতে হবে। আচ্ছা, তারপরে এই দুইটা গেল আমাদের। তারপরে থাকবে হচ্ছে পত্রের শিরোনাম। এই এই জায়গাটাই লিখতে হবে সেই দিন যেই পত্রটার পরীক্ষা হবে। একটু আগে বলছিলাম যে যদি 6টা সাবজেক্ট থাকে তাহলে যেই সাবজেক্টটার সেদিন পরীক্ষা হবে পত্রের শিরোনামে সেটা লিখতে হবে।
আচ্ছা, তারপরে পত্রের বিষয় কোডটাও সেম, ওই যেই পরীক্ষাটা দিবা যেই পত্রটা সেইটার হচ্ছে বিষয় কোড লিখতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অতিরিক্ত উত্তরপত্র। তো কারো কারো এক্সট্রা পেজ লাগতে পারে, কারো নাও লাগতে পারে। যদি লাগে সেগুলোতেই এই এই স্লাইডে যেগুলো আছে সেই ইনফরমেশন গুলো আবার ফিল আপ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এক্সট্রা যদি পেজ নাও তাহলে তোমাদের মূল উত্তরপত্রটার সর্বশেষ পৃষ্ঠায় দেখবা যে ওখানে এই এক্সট্রা পেজের নাম্বারটা লিখতে হয়। এক্সট্রা পেজে একটা কোড নাম্বার দেওয়া থাকে। তো মূল উত্তরপত্রের শেষ পৃষ্ঠায় এই কোড নাম্বারটা লিখতে হবে। আর যে পরিদর্শক থাকবেন অবশ্যই ওখানে পরিদর্শকের একটা সিগনেচার লাগবে। আর এই অতিরিক্ত উত্তরপত্রেও যেন পরিদর্শকের সিগনেচার থাকে, এই দুইটা বিষয় দেখবা। তো তোমরা খাতা পাওয়ার পর পরে দেখবা যে সবার শেষ পৃষ্ঠায় সুন্দর করে 5-6টা অপশন দেওয়া আছে যে কয়টা তুমি এক্সট্রা পেজ নিচ্ছ। সেখানে একটা লাইন লাইন করে দেওয়া থাকবে, ওগুলোতে ওই এক্সট্রা উত্তরপত্রের নাম্বারগুলো বসাতে হবে। তো এই মোটামুটি হচ্ছে পরীক্ষার খাতা। এরপরের অপশনটা হচ্ছে পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে। তো এটা তো একদম বেসিক জিনিস, তোমরা অলরেডি অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছো, তারপরে একটু বলে দিই যে অবশ্যই অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। আর রেজিস্ট্রেশন কার্ডও নিয়ে যেতে হবে। অনেকে বলে যে শুধু অ্যাডমিট কার্ড হলেই হবে, কিন্তু অ্যাডমিট কার্ড হলে হবে না, অনেক জায়গায় সমস্যা করবে, এই কারণে রেজিস্ট্রেশন কার্ডটাও সাথে রাখবা। তো এই দুইটা একটা ক্লিয়ার ফাইলে নিবা। হ্যাঁ, ক্লিয়ার একটা ফাইল নিয়ে নিবা, নিয়ে হচ্ছে ওখানে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম নিয়ে যাবা 3টার মতো, পেন্সিল যদি তোমার পেন্সিল লাগে, দেখা যাচ্ছে যে কোনো গ্রাফ বা ছবি টবি দাগাতে হতে পারে, সেগুলোর ক্ষেত্রে পেন্সিল। আর স্কেল তো অবশ্যই লাগবে মার্জিন টানার জন্য। অনেকেই হচ্ছে স্কেল পেন্সিল ইউজ করেও মার্জিন টানে। ওকে। আর যদি অন্যান্য ডিপার্টমেন্টের হও, যেমন ম্যাথের যদি হও, যদি জ্যামিতি বক্স লাগে বা সায়েন্স রিলেটেড ক্যালকুলেটর লাগে, সেগুলো নিতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে ঘড়ি। হ্যাঁ, ঘড়ি দরকার হবে, হাত ঘড়ি। কারণ দেখা যাচ্ছে যে কলেজ রুমে একটা ঘড়ি আছে, সেটা ঠিকঠাক চলতেছে না, ব্যাটারি স্লো হয়ে গেছে। তখন যে স্যারকে বললে সেই সমস্যাটার সমাধান নাও হতে পারে। আর অনার্সের সাবজেক্টটা কি হয়, আর্টস রিলেটেড সাবজেক্টগুলোতে একদম সময় দেখে দেখে উত্তরগুলো করতে হয়। সেই ক্ষেত্রে ঘড়িটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি একটা প্রশ্ন, 2টা প্রশ্ন খুবই ভালো করে লিখছো, বাকি 3টা খারাপ লিখছো, তাহলে হচ্ছে রেজাল্টটা খারাপ হয়ে যাবে। এই কারণে হচ্ছে সময় ধরে ধরে আমাদের লিখতে হয়। তো এই কারণে ঘড়িটা ইম্পর্টেন্ট। আর অবশ্যই অ্যানালগ ঘড়িগুলো নিবা, যেগুলো হচ্ছে কাঁটাওয়ালা ঘড়ি যেটাকে বলে। ডিজিটাল কোনো ঘড়ি বা স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে না, স্মার্ট ব্যান্ড এগুলো সবই নিয়ে যাওয়া যাবে না। একদম নর্মাল বেসিক যেই ঘড়ি কাঁটাওয়ালা, সেটা নিয়ে যেতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে পানির বোতল। তো এইটা হচ্ছে গরমের দিন খুব কাজে লাগে। হ্যাঁ, শীতের মধ্যে খুব একটা লাগবে না, তারপরেও 4 ঘন্টার যেহেতু পরীক্ষা, সাথে রাখতে পারো। আর গরমের দিন হলে তো অবশ্যই অবশ্যই লাগবে, আমরা পরীক্ষা দিয়ে আসছি তো আমরা বিষয়টা জানি। তো একটা পানির বোতল সাথে রাখবা। তো পরীক্ষার হলে এই জিনিসগুলো তো নিয়ে যেতে হবে। আর অবশ্যই অবশ্যই বাড়ি বাড়ি থেকে বের হওয়ার আগে এই কয়েকটা জিনিস মিলাই নিবা যে সবগুলো নিয়ে যাচ্ছি কিনা। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে পরীক্ষার দিন যেগুলো বিষয়ের লক্ষ্য রাখবা। তো তোমাদের কোথায় সিট পড়তিছে সেটা আগে থেকে একটু জেনে নেবে। আগের দিন হচ্ছে সিট বসায়, তো আগের দিন সন্ধ্যার মধ্যে বিভিন্ন কলেজের ওয়েবসাইট বা ফেসবুক পেজে এই সিট প্ল্যানটা দিয়ে দেয়। তো সিট প্ল্যানটা দিয়ে দিলে আসলে খুব সুবিধা হয়। যেমন তোমাদের একটা কলেজে সিট পড়ছে, কলেজটাতে পড়ছে, কিন্তু কলেজ হচ্ছে আরো সাব ব্র্যান্ড, সাব ভেন্যু নিয়ে রাখছে, দেখা যাচ্ছে আরো 3-4টা হাই স্কুল নিয়ে রাখছে। তো ওই ওই দেখা যাচ্ছে তুমি কলেজে গেছো, হাতে আর আছে 15 মিনিট, তুমি তখন যে দেখতেছো যে তোমার কলেজে সিট না, কলেজের যে সাব ভেন্যুটা নেওয়া আছে কোন একটা স্কুলে পড়ে গেছে, আবার তোমাকে পাড়াবাড়ি করে ওখানে চলে যেতে হবে। তো এখানে একটা আলাদা একটা রিস্ক থেকে যাচ্ছে, বা একটা মেন্টালি একটা ব্যাপার আছে, তুমি পরীক্ষাটা খুব ভালো দিতে পারবে না তখন। এই কারণে তোমার কোথায় সিট পড়ছে সেটা আগে থেকে একটু খোঁজ খবর রাখতে হবে। তুমি ফেসবুক বা সরাসরি কলেজ ওয়েবসাইটে দেখতে পারো, অথবা তোমার ডিপার্টমেন্টে ফোন দিয়ে বলবা যে আমাদের সিটগুলো কোথায় পড়ছে একটু বলেন। হ্যাঁ, তাহলে ইনফরমেশন পেয়ে যাবা। আর আরেকটা হচ্ছে পরের বিষয়টা হচ্ছে একটু সময় নিয়ে হাতে একটু সময় নিয়ে বের হতে হবে। তোমার যদি একদম বাড়ির কাছে কলেজে সিট পড়ে তাহলে তো খুবই ভালো। আর যদি দেখা যাচ্ছে যে বাসে যাওয়া লাগতেছে, হ্যাঁ, যেমন যারা গ্রাম পর্যায়ে আছে তাদের উপজেলার কলেজগুলোতে বা জেলার কলেজগুলোতে সিট পড়ছে, তখন 1 ঘন্টা জার্নি করতে হচ্ছে। তো সেক্ষেত্রে একটু হাতে সময় নিয়ে বের হবা, যাতে তুমি পরীক্ষার হলে আধা ঘন্টা আগে পৌঁছাতে পারো। মূলত আধা ঘন্টা আগে একটু সময় ধরবা তাহলেই হবে। তারপরে হচ্ছে পরের জিনিসটা, এক্সাম হলে পৌঁছালা, তারপরে ঠান্ডা মাথায় প্রথম পেজটা ফিল আপ করতে হবে যে উত্তরপত্রটা দেবে। কারণ প্রথমেই বলছি যে একটু 19-20 হয়ে গেলে, একটু ভুল হয়ে গেলে তোমার ওই সাবজেক্টটাতে এস চলে আসবে। তো আবার পরের বছর ওইটাতে অ্যাটেন্ড করতে হবে, এটা অনেক ঝামেলার বিষয়। তো এই কারণে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড, এক্সাম কোড, হ্যাঁ, এগুলো খুবই ভালো করে মিলাই মিলাই দেখবা। আর খুব সুন্দর করে ওইটা ঠান্ডা মাথায় পূরণ করবা। তো এটা গেল। তারপরে হচ্ছে হাজিরা খাতায় সিগনেচার। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট। তো তোমার যদি হাজিরা খাতায় সিগনেচার না আসে তাহলে ওইটাতে এফ চলে আসবে বা অ্যাবসেন্ট দেখাবে। এফ তো আসে না, অ্যাবসেন্ট দেখায়। তো এই হাজিরা শিটটা থাকবে, ওখানে অবশ্যই অবশ্যই সিগনেচার করবা। স্যারেরা দিয়ে দিবে, তারপরেও যদি না দেয় তাহলে স্যারদেরকে বলে নিতে হবে। তারপরে হচ্ছে আরেকটা বিষয়, ওই সিগনেচারের পরপরই তোমার ওই খাতাতেও সিগনেচারটা করে দিবে, ওইটা ঠিকঠাক দেখবা। আর এখন
কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে তোমাদের আরেকটা অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। তো এইটা হচ্ছে স্যারেরা এসে তোমাদের অ্যাডমিট কার্ডে একটা কিউআর কোড থাকবে আর উত্তরপত্রে একটা কিউআর কোড থাকবে। তো এইটা দুইটা একসাথেই স্ক্যান করে নেবে, সেটা হলো কিনা সেটা একটু খেয়াল রাখবা। আর ওই অতিরিক্ত উত্তরপত্র নিলে এই প্রথম খাতার শেষ পৃষ্ঠায় ওই নাম্বারটা লিখে সিগনেচারটা হলো কিনা সেটা একটু খেয়াল রাখবা। তো এই তো হলো মোটামুটি পরীক্ষার জন্য করণীয়। তো আমাদের এই পেজটা মূলত বাংলা ডিপার্টমেন্টের, কিন্তু এই টপিকটা সবার জন্যই প্রযোজ্য। তো আমরা বাংলা ডিপার্টমেন্টের এই অনার্স প্রথম বর্ষ 24 পরীক্ষার সাজেশনগুলো তৈরি করতেছি। অল্প কয়েকদিনের মধ্যেই সব ভিডিওগুলো আপলোড করে দেবো, যে কিভাবে কিভাবে পড়বা, কি কি টপিক পড়বা, কি কি পড়লে প্রশ্ন আনকমন আসলেও অ্যান্সার করা যায়, এই টাইপের কিছু টিপস আমরা দিয়ে দিব। তো সেই জন্য আমাদের সাথে থেকো। আর অন্যান্য ডিপার্টমেন্টেরও আমরা অনেক ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব। তো তোমরা আমাদের সাথে থেকো। সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা। ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।